সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের 28 নং পৃষ্ঠা নিয়ে। এখানে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সেটা আমরা আজকে করব তোমাদের গণিত বইয়ের যে যুগের মধ্যে যে খালিঘর আছে, ওই খালিঘরগুলো খুবই চমৎকার, কিন্তু এগুলো যদি একটু আমাদের বুদ্ধি খাটাতে হয় তাহলে এগুলো খুবই সহজভাবে করা যায়। তো এখানে দেখি আমরা এটা আগের একটা পর্ব করেছিলাম, সেটা আমরা উদাহরণ থেকে করেছিলাম। সেটা তো আজকে তো আমাদের এখানেও মোটামুটি খুবই চমৎকার একটাই হবে। তো এখানে আমি বলতেছি, যদি সমানের পরে আমরা কখনো খালিঘর পাই তাহলে আমরা যোগ থাকতে যোগ করে ফেলবো, বিয়োগ থাকলে বিয়োগ করে ফেলবো। আজকে যেহেতু যুগের খালিঘর নিয়ে কথা বলি, যদি এই সমান চিহ্নের পরে খালিঘর থাকে তাহলে আমরা ডিরেক্টলি এখান থেকে যোগ করে এনে বসিয়ে দেব। আর যদি সমান চিহ্নের বাম পাশে থাকে অথবা এই যে এই পাশে উপরে আছে, যদি উপরে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, পুরোটা যোগ করে যে ফলটা আছে ওই ফল থেকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার শর্ত হচ্ছে আমরা যে কি বলে ফলটা পাবো, এই ফলটা হচ্ছে ফলটার থেকে বড় বানিয়ে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো আমাদের যখন পাশাপাশি আমরা বিয়োগটা করব, পাশাপাশি বিয়োগ করলে আমরা একক স্থানের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা যোগ করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে কত আছে, শূন্য, শূন্য আর এই যে এটা খালিঘর, তাহলে এখানে কত বসবে আমরা সেটা বের করব। তাহলে এখানে যেহেতু খালিঘর আছে, খালিঘরটা আমরা এইভাবে রাখলাম, শূন্য আর শূন্য হচ্ছে শূন্য, শূন্য আর চারে হচ্ছে চার, চার আর একে হচ্ছে পাঁচ। তাহলে আমরা যোগফলটা কত পেলাম, যোগফলটা পেলাম হচ্ছে 5। এবার এটার ফলটা কোনটা, এটা এই যে ফলটা আমি যেভাবে করছি তোমরা এইভাবে করবা। এই ফলটা তোমরা উপরে বসিয়ে দিবা। বসানোর পর এখন বিয়োগ করব, কিন্তু বিয়োগের একটি শর্ত হচ্ছে আমরা যে বিয়োজন থাকবে ওই বিয়োজন থেকে আমরা কিন্তু কি বিয়োজ্য যেটা থাকবে মানে উপরে যেটা থাকবে সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাইলে 3 থেকে কি 5 যেতে পারে, যেতে পারে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটিকে বড় বানাতে হবে। বড় বানানোর নিয়ম হচ্ছে বাম পাশে তুমি অঙ্ক বসিয়ে বড় বানাইবা। সেটা 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো, তবে যাতে কাছাকাছি বড় থাকে। হ্যাঁ, একেবারে যাতে অনেক দূর পরে হয়ে যায় না। যেমন এখানে 5 তার মানে এটা 3, আমরা যদি এখানে 1 বসাই এটার চেয়ে বড় হয়ে গেল, তাই না? এখন এটা কত হয়ে গেল, 13 থেকে যদি 5 চলে যায় কত থাকবে, 8। তার মানে আমার এই খালি ঘরে কত বসবে, 8। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? আমরা আরও যদি সামনে করি তাহলে আরও বুঝতে পারবো। তাহলে হাতের এখানে কত আছে, আমরা 1 বসিয়েছিলাম না, ওই 1টাকে আবার নিয়ে আসো এখানে। 1 আর 5 হচ্ছে 6, 6 আর 1 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9। হ্যাঁ, তাহলে 9। এবার কিন্তু খালি ঘর আছে। হ্যাঁ, তাহলে আর এই পাশে কিছু নাই, তাহলে আমি কত পেলাম, এখানে 9 পেলাম। তাহলে এটা কোনটা হবে, এইটা হবে, তাই না? এটা হবে এই 9। তার মানে এখন আমরা দেখি এই 9 দুইটা সমান আছে, সমান মানে আমি বিয়োগ করতে পারবো 0। তার মানে এখানে কত হবে, এখানে হবে 0। এখন কিন্তু আর হাতের থাকলো না, যেহেতু হাতের নাই আমাকে এখানে আর কিছু করতে হবে না। আমরা ডিরেক্টলি পরের যে 3 নম্বর আছে একক দশক শতক স্থানের যেটা আছে আমরা এটা করি। 1 আর 5 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 9, তারপর খালি ঘর। হ্যাঁ, 9 আর 1 হচ্ছে 10। এবার আমরা কত পেলাম, এবার পেলাম 10। কিন্তু এখানে কত আছে, 3, এই 3টা আমরা উপরে বসাবো। এবার আমরা দেখি 3 থেকে কিন্তু 10 বিয়োগ হতে পারে না, তাই আমরা যদি এখানে 1 বসাই, 1 বসাইলে এটার চেয়ে বড় হয়ে গেছে। তো এখন কত, 13 থেকে 10 চলে গেলে কত থাকবে, 3। আমরা এই খালি ঘরটায় বসাবো কত, এই খালি ঘরটায় বসাবো 3। এবার কিন্তু হাতের আমরা কত বসিয়েছিলাম, 1 বসিয়েছিলাম, তার মানে 1টা এখানে নিয়ে আসবো। 1 আর 2 হচ্ছে 3, 3 আর 3 হচ্ছে 6, 6 আর 1 হচ্ছে 7, 7 আর 1 8, 8 আর 1 9। এই পাশে যেহেতু খালি ঘর আমরা এই 9টাই বসিয়ে দিব। তো এটা ছিল আমাদের খুবই চমৎকার একটা ইয়ের বিষয়, মানে আমাদের যে যুগটা করলাম এই যুগটা খালি ঘরটা আমরা পূরণ করলাম। তো আমরা পরবর্তী 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটা আমি খাতায় লিখে নিয়ে আসছি, কারণ খাতায় না লিখলে আমাদের যেটা হচ্ছে সেটা বইয়ে লেখাটা আসলে বাস্তবসম্মত না। তো আমরা 2 নম্বরটা যদি আমরা লিখি, 2 নম্বরটা হচ্ছে 1, তারপর হচ্ছে খালি ঘর 3 যোগ 2 321 যোগ 400, তারপর হচ্ছে একটা খালি ঘর যোগ 2222 যোগ খালি ঘর, তারপর হচ্ছে 333, তারপর হচ্ছে আবার 9 এবং খালি ঘর হচ্ছে 2টা 9। এটাই ছিল মোটামুটি আমাদের অঙ্ক। তো
তো এখানে আমরা কি করব, আমরা প্রথমে যোগগুলো করে ফেলি। যদি এই পাশে খালি ঘর থাকে তাহলে ওই পাশ থেকে বিয়োগ করব, আর নতুবা যদি এই পাশে খালি ঘর থাকে আমরা ডিরেক্টলি বসায় দিব। তাহলে একক স্থান আমরা যোগ করি 3, 3 আর 1 হচ্ছে 4, 4 এই যে খালি ঘর, তার মানে এই খালি ঘরটা আমরা বসাবো। এর কত পেলাম 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 9। তাহলে আমরা কত পেলাম, এই 9টা কিন্তু এখানে লিখে ফেলবো। হ্যাঁ, এখানে কত আছে 9, তার মানে 9 থেকে 9 বিয়োগ করা যায় 0, তার মানে এই যে খালি ঘরে হবে 0। তারপর হাতের কিন্তু নাই, এই যে প্রথমেই খালি ঘর আছে, তাহলে এই খালি ঘরে বসবে কোথাও। হ্যাঁ, তাহলে এখানে কত আছে 2, 2 আর 0 হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে কত 4, 4 আর 3 কত হচ্ছে 7। তাহলে আমরা কত লিখবো এখানে 7। এই পাশে কত আছে 9, এই 9 থেকে কিন্তু 7 বিয়োগ করা যায়, তাহলে কত বিয়োগ হবে 2। আমরা এখানে বসাবো কত 2। তাহলে আমাদের একক দশক স্থান শেষ, এখন শতক স্থান। শতক স্থান 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 0 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 9। তার মানে এটা আমরা যোগ করে বসিয়েছি, এখানে হবে কত 9। হাতের নাই। আবার আমরা দেখি এখানে একক দশক শতক 3টা স্থানই শেষ, এখানেও শেষ, তার মানে এখান থেকে আমরা শুরু করব 4, 4 আর 2 হচ্ছে 6, 6 এই যে খালি ঘর এখানে আছে, তাহলে এই পাশে আর কিছু নাই 6। এখন এই পাশে কত আছে 9, 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে 3, তার মানে এখানে হবে কত 3। তাহলে আমরা খালি ঘরগুলো সবগুলোই পূরণ করে ফেললাম। আমরা যদি এখন 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা একটু বড়। 3 নম্বরে একটু বড়, সমস্যা নাই, আমরা বড় ছোট নিয়ম পারলে আমরা সবগুলো পারবো। প্রথমে আছে খালি ঘর, তারপর আছে কত 4, 1, 6, 3, বইগুলা তোমার সামনে আছে আশা করি। তারপর আছে 1 খালি ঘর, 4, 2, 5, 4, 2, 5 যোগ 1, 4, তারপর হচ্ছে খালি ঘর 0, 3, তারপর হচ্ছে 2, 3 খালি ঘর 0 যোগ 1, 6, 0, 2, 5। এটা হচ্ছে আমরা সমান দিয়ে আমরা এখানে লিখে ফেলি। হ্যাঁ, তোমার এখানে জায়গা হবে না। 6, 7, 1, 5, তারপর হচ্ছে খালি ঘর। এবার আমরা যদি দেখি, আমরা প্রথমে একক স্থান আমরা যোগ করে ফেলি। তাহলে একক স্থান হচ্ছে 3, 3 আর হচ্ছে 5 8, 8 আর 3 11, 11 আর 0 11, 11 আর 5 হচ্ছে 16। তাহলে এখানে 16, 16 6 বসবে। হাতের হচ্ছে 1, 1 আর 6 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 0 9, এই যে এখানে খালি ঘর, তার মানে আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে এখানে 9 পেলাম, 9 আর 2 হচ্ছে 11, আমরা এখানে 11টা লিখে ফেললাম। লিখে এখানে কত আছে 5, এই 5টা আমরা এখানে বসাবো। এবার আমরা দেখি 5 থেকে কি 11 বিয়োগ হতে পারে, পারে না। এই জন্য আমাকে এটা বড় বানাতে হবে। বড় আমরা যদি 1 দিই তাহলে কত হইলো 15, 15 থেকে কিন্তু 11 বিয়োগ করা যায়, তাহলে কত হবে 4। এই 4 আমরা বসাবো এই যে এখানে ঘর ছিল, এখানে ঘরে। তারপর হাতের এখানে আমরা কত বসিয়েছিলাম 1, এই হাতের 1 এখানে এসে যোগ করবো আমরা। 1 আর 4 1 আর 1 হচ্ছে 2, 2 আর 4 হচ্ছে 6, আবার কিন্তু খালি ঘর। 6 আর 3 হচ্ছে 9, 9 আর 0 হচ্ছে 9। তাহলে এখানে আমরা কত পেলাম, এখানে পেলাম 9। হ্যাঁ, এখানে পেলাম আমরা 9। তাইলে এখানে কত আছে 1। এবার একটু খেয়াল করো, 1 থেকে 9 বিয়োগ হতে পারে, পারে না। তাই আমরা এখানে 1 দেব। 1 দিলে যদি আমরা বিয়োগ করি কত হলো 2। তাহলে আমরা এই খালি ঘরে কত বসবে 2, কত বসিয়েছি এখানে 1, এই 1 কিন্তু হাতের। 1 আর 4 হচ্ছে 5, এখানে কিন্তু খালি ঘর। 5 আর 4 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 6 হচ্ছে 17। তাহলে এই পাশে আর নাই 17। এখন এখানে কত আছে 7, 7। তো এখানে আমরা দেখি 7 থেকে 17 বিয়োগ হতে পারে না, তাই আমরা যদি 1 বসাই, দুইটা সমান হয়ে গেল। এবার 17 থেকে 17 চলে 0, তার মানে আমার ওই ঘরে বসাতে হবে 0। তাহলে আমরা এটা আমরা পারলাম। তাহলে কত বসিয়েছিলাম আমরা 1, এই 1 আমরা এখানে কিন্তু এখানে খালি ঘর। 1 আর 1 হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, 3 আর এখানে নাই, 3 আর 1 হচ্ছে 4। যেহেতু এখানে 4 আছে, তাইলে আমরা কি করব, এখানে 4টা বসাই। 4টা বসানোর পর এই পাশে কত আছে 6। এখন আমরা দেখি 6 থেকে 4 বিয়োগ করা যাবে, তাহলে কত হবে 2। তাহলে এই খালি ঘরে হবে কত 2। তো এটা ছিল আমাদের 3 নম্বর যে সমস্যা, 3 নম্বর সমস্যাটি। আমরা এখন 4 নম্বর যে সমস্যাটি আছে, ভিডিওটা একটু লং হবে। হ্যাঁ, 4 নম্বর যে সমস্যাটি আছে, 4 নম্বর সমস্যাটি আমরা দেখি। 4 নম্বরটা বলছে প্রথমেই খালি ঘর, তারপর হচ্ছে 482, তারপর হচ্ছে 7,
2, এটা কিন্তু নিচে নিচে বসাতে হবে, প্রথম শর্ত এটা, হ্যাঁ। নিচে নিচে যদি একটা নিচে আর একটা না বসে তাহলে কিন্তু হবে না। 5, 7, 4, 8, তারপর হচ্ছে খালিঘর এবং নিচে যোগফল হচ্ছে 1, এখানে খালিঘর, এখানে খালিঘর, তারপর হচ্ছে 0, তারপর আবার খালিঘর। এবার আমরা এই যুগটুকু আমরা যদি করি, যুগটুকু করলে প্রথমেই নিয়ম একটাই, যদি উপরে খালি ঘর থাকে ওই দাগের মানে আগে সমান চিহ্নের বাম পাশে ছিল, এখন হচ্ছে যদি এই দাগের উপরে থাকে তাহলে আমাদের ওই নিয়মটা মানতে হবে, আর যদি দাগের নিচে থাকে আমরা সরাসরি যোগ করে বসিয়ে দেবো। তো এখানে কোথায় আছে? দাগের উপর, তার মানে আমরা দুইটায় যোগ করি। 4 আর 2 হচ্ছে 6, 6 আমি লিখবো। এখানে কত আছে? 1, আমরা 1 উপরে লিখি। 1 থেকে তো 6 বিয়োগ হতে পারে না, তাই আমরা এখানে 1 বসালে 11, এটা বিয়োগ হয়ে গেছে, তাহলে কত বসবে এখানে? 5, আমরা এখানে বসাবো 5। ঠিক আছে, আমরা এখানে কত বসিয়েছি? 5। লেখাটা হয়তো অস্পষ্ট, একটু বুঝে নিও। কত বসিয়েছিলাম এখানে? 1। এই 1 এটার সাথে যোগ করো। 1 যদি আমরা এটার সাথে যোগ করি তাহলে 1 আর 8 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে 22, তাহলে 22-এর কত নামবে এখানে? খালি ঘর যে আছে 2, হাতের হচ্ছে 2, আবার 2 এটার সাথে যোগ করো। 4 আর 2 হচ্ছে 6, 6 আর 2 8, 8 আর 4 12, 12 হচ্ছে আবার 2, হাতের হচ্ছে আরও 2, 1, 1 আর সাথে হচ্ছে 8, 8 আর সাথে 15, তাহলে এটা কোথায়? খালি ঘর উপরে, তাহলে আমরা লিখবো এখানে 15। নিচে কত আছে? 0, 0 থেকে তো 15 বিয়োগ হইতে পারে না, তাই আমরা যদি 1 বসাই, বিষয়টি একটু খেয়াল করো, যদি 1 বসাই তাহলে কি এর চেয়ে বড় হইল না, যদি বড় না হয় আমরা 2 বসাই, এবার কিন্তু বড় হয়েছে। 20 থেকে যদি 15 চলে যায় কত থাকবে? 5, তাহলে এখানে কত হবে? 5। এবার আমরা কত বসিয়েছিলাম? 2, 2টা এটার সাথে নিয়ে আসো, 5 আর 2 হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের 4 নম্বর যে সমস্যাটি ছিল, 4 নম্বর। আমরা এখন 5 নম্বর যে সমস্যাটি আছে, 5 নম্বর সমস্যাটি আমরা করি। এখানে কত আছে? 543, তারপর আছে আমরা বাম পাশ থেকে বসাই 7 খালিঘর 2, 7 খালিঘর 2, 3 4, 3 4, তারপর হচ্ছে 2 9, 2 9, 8 3, 8 3 5, আবারও খালিঘর, তারপর হচ্ছে এখানে খালিঘর 3 5 8, 3 5 8, 3 5 8, 7 1, 7 1, তারপর আছে কত? 4 0, এখানে হচ্ছে খালিঘর 7 8 2, 7 2 3, 2 3। এবার নিচে কি দেওয়া আছে? 8 1 5 3 0 5, 3 0 5, আবার খালিঘর। তো দেখি আমি 5 নম্বরটা করবো, 6 নম্বরটা কিন্তু 5 নম্বরটাই কঠিন সবচেয়ে, 6 নম্বরটা তোমরা শেষ করে ফেলবা। হ্যাঁ, তো এখানে খালিঘর কোথায় আছে? উপরে, তার মানে এই পুরোটা যোগ করে এটা থেকে বিয়োগ করতে হবে। 3 আর 7 হচ্ছে 10, 10 আর 10 11 12, 12 আর 4 হচ্ছে 16, আমরা লিখবো এখানে 16। নিচে কত আছে? 8। এখন দেখো 8 থেকে তো 16 বিয়োগ হতে পারে না, তাই আমরা এখানে 1 বসিয়ে দেখি বড় হয় কিনা। হ্যাঁ, বড় হয়েছে, তাহলে কত? 18 থেকে 16 চলে গেলে 2, আমরা এখানে বসাবো কত? 2। কত বসিয়েছিলাম? 1, তার মানে 1 এখানে আসবে। 4 আর 1 হচ্ছে 5, 5 আর 9 হচ্ছে 14, 14 15 16 17, এবার নিচে খালিঘর, তাহলে আমরা 17 লিখে ফেলবো। আর এখানে কত আছে? 1, এটা উপরে দিই। এবার দেখো এখানে যদি আমরা 1 বসাই তাহলে কত হবে? 11, 11 থেকে কিন্তু 17 বিয়োগ হইতে পারে না, তাই এটাকে 2 বসাতে হবে। 21, 21 থেকে যদি 17 চলে যায় কত থাকবে? 4, তাহলে আমরা এখানে বসাবো কত? 4। কত বসিয়েছি? 2, তার মানে 2টা চলে যাবে এটার সাথে। 2 আর 5 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে 22, তাহলে এখানে কত হলো? 22। নিচে কত আছে? 5। এবার দেখি আমরা যদি 1 বসাই তাহলে কিন্তু এর চেয়ে বড় হলো না, আমরা বসাবো 2। 25 থেকে কিন্তু 22 চলে গেলে কত থাকবে? 3, আমরা এই 3টা বসাবো হচ্ছে এখানে। হাতের আছে কত? 2, আমরা 2টা এটার সাথে যোগ করি। 2 আর 3 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 5 6 7 8, 8 আর 8 16, 16 আর 7 হচ্ছে 23, 23 হচ্ছে 3, হাতের হচ্ছে 2, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 5 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 0, হাতের হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, 3 আর 3 6। এবার আমরা দেখি 6, নিচে কত আছে? 5, তাহলে 5 থেকে তো 6 বিয়োগ হতে পারে না, আমরা এখানে কত বসাবো? 1, 15, 15 থেকে 6 বিয়োগ হলে 9, তাহলে এখানে কত হবে? 9। এবার আমরা যোগ করি, আমরা কত বসিয়েছিলাম এখানে? 1, তার মানে আমরা এখানে 1 বসাবো। তো আজকে যে আমরা তোমাদের 28 নং পৃষ্ঠার অর্ধেকটা শেষ করেছি। হ্যাঁ, এখানে আরও একটু সমস্যা রয়েছে, আমরা বিয়োগের কাজগুলো আমরা আগামী পর্বে শুরু করবো।
তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।